হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব ডেটা মাইনিংয়ের বক্স প্লট। এই টপিক্সটা কিন্তু আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চেষ্টা করবেন আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখার, কারণ এই টপিক্সটা খুবই ইজি। একটু মনোযোগ সহকারে দেখলে খুব ইজিলি এটা থেকে কোয়েশ্চেন যদি আমাদের আসে এই টপিক্স থেকে, তাহলে খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো আমরা নাম থেকে কী বুঝছি? বক্স প্লট, তাই না? মানে একটা প্লট ড্র করতে হবে, সেটা হবে বক্স শেপের। তো সাপোজ এটা একটা বক্স প্লট, তো এটা থেকে কেমন টাইপের কোশ্চেন আসবে, তাই না? এখান থেকে আমাদের কোশ্চেনের প্যাটার্নটা হবে এরকম যে আমাদের একটা ডেটা সেট দেওয়া থাকবে, যেটা হচ্ছে নিউমেরিক্যাল ডেটা সেট। এই নিউমেরিক্যাল ডেটা সেট থেকে আমাদেরকে মিন ভ্যালু, ম্যাক্স ভ্যালু ক্যালকুলেশন করতে হবে। সেখান থেকে আউটলায়ার্স ক্যালকুলেশন করতে হবে। প্রথম কাজটা হবে আমাদের Q1, Q2 আর Q3 বের করা। যদি আমরা Q1, Q2, Q3 মানগুলো বের করতে পারি, তাহলে আমরা বাকি সব কাজগুলো খুব ইজিলি করে ফেলতে পারবো, ঠিক আছে? তো Q1, Q2, Q3 কীভাবে ক্যালকুলেশন করতে হয়? ধরেন আমাদের একটা ডেটা সেট দেওয়া আছে, সেখান থেকে যেটা মধ্যমান যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে আমাদের Q2, ঠিক আছে? এই যে মধ্যমানটা আমরা পেয়ে যাব Q2, এখন এই মধ্যমান থেকে তার লেফট সাইডে যতগুলো সংখ্যা আছে, হতে পারে 5টা, হতে পারে 6টা, ঠিক আছে? এরকম যতগুলো সংখ্যা থাকুক না কেন, তার মধ্যে আবার যে মধ্যমানটা পাবো, অর্থাৎ লেফট সাইডে যতগুলো সংখ্যা তার মধ্যে যে মধ্যমানটা পাবো সেটা হচ্ছে Q1, আর রাইট সাইডে যতগুলো সংখ্যা থাকবে তার মধ্যে যে মধ্যমানটা পাবো সেটা হচ্ছে Q3। তা আমরা যখন একটা এক্সাম্পল দেখবো তখন এটা ইজিভাবে বুঝে যাব। যদি আমরা Q1, Q2, Q3 এর মান বের করে ফেলতে পারি, সেখান থেকে আমরা যদি Q3 থেকে Q1কে মাইনাস করি, অর্থাৎ Q3 যে মধ্যমানটা পাবো এবং Q1-এর যে মধ্যমানটা পাবো, সেখান থেকে যদি আমরা সেটা মাইনাস করি, তাহলে আমরা কার মান পাবো? আমরা পাবো হচ্ছে IQR-এর মান। IQR-টা কি? IQR হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, ঠিক আছে? তা IQR-এর মানের যে থ্রেশহোল্ড, সেটার ভ্যালুটা হচ্ছে 1.5 ইন্টু IQR, ঠিক আছে? তো এই 1.5-এর সাথে এই যে Q3 মাইনাস Q1 করার ফলে যে মানটা পেয়েছি, অর্থাৎ IQR-এর যে মানটা, সেটা যদি গুণ করে দিই, তাহলে আমরা থ্রেশহোল্ডকে পেয়ে যাচ্ছি খুব ইজিলি। এখন এই থ্রেশহোল্ডকে ইউজ করে আমরা এই যে আমাদের যে আউটলায়ার দুই সাইডের, অর্থাৎ মিন ভ্যালু আর ম্যাক্স ভ্যালুর মধ্যে যে আউটলায়ারগুলো, সেগুলো খুব ইজিলি খুঁজে বের করতে পারবো। যদি আমরা ম্যাক্স ভ্যালুর জন্য আউটলায়ার খুঁজে বের করতে চাই, সেক্ষেত্রে আমরা কী করতে হবে? Q3-র সাথে, অর্থাৎ Q3 যে ভ্যালুটা আমরা পাবো তার সাথে এই যে থ্রেশহোল্ড IQR-এর মানটাকে গুণ করার পর যে থ্রেশহোল্ড পাবো, সেটাকে যোগ করলেই আমরা ম্যাক্স ভ্যালুর জন্য তার আউটলায়ারকে পেয়ে যাব। সিমিলার ওয়েতে যদি মিন ভ্যালুর জন্য ক্যালকুলেশন করতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে? Q1-এর থেকে আমাদের এই যে IQR-এর মানটা আমরা পাবো, সেটাকে মাইনাস করতে হবে। এই যে Q1 মাইনাস থ্রেশহোল্ড, অর্থাৎ এই যে IQR যে থ্রেশহোল্ডটা পাবো আমরা এখানে, সেটাকে মাইনাস করলে আমরা মিন ভ্যালুর জন্য যে আউটলায়ার, সেটা পেয়ে যাব। সিম্পল। এরপরে আমরা যে মানটা পাবো আউটলায়ার এবং এই যে Q1, Q2, Q3, এরপর বেস করে আমরা একটা বক্স প্লট ড্র করব। দ্যাটস ইট। এখানে আর কোনো কাজ নাই। খুবই ইজি না? তা আসেন আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে খুব ইজিলি এই জিনিসটা আমরা বুঝে যাব। তো এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে ডেটা সেট দেওয়া আছে। ডেটা সেটটা কি? 7, 45, 50, 49, 52, 55, 53, 54, 62, 65, 90। এই নিউমেরিক্যাল ডেটা সেটটা দেওয়া আছে এবং সেখান থেকে কী করতে বলা হয়েছে? ফাইন্ড IQR, threshold and outlier for mean value as well as max value, then draw a box plot. এখন দেখেন, আপনার যদি কোশ্চেনে উল্লেখ করা না থাকে যে মিন ভ্যালু, ম্যাক্স ভ্যালু ক্যালকুলেশন করতে, তারপর কিন্তু আপনাকে ক্যালকুলেশন করা লাগবে, কারণ আপনাকে বক্স প্লট যদি বলা থাকে কোশ্চেনে ড্র করতে, সেক্ষেত্রে মিন ভ্যালু, ম্যাক্স ভ্যালু লাগবেই। তো কোশ্চেনে মিন ভ্যালু, ম্যাক্স ভ্যালু ক্যালকুলেশন করতে বলুক আর না বলুক, যদি বলে বক্স প্লট ড্র করতে, অবশ্যই আপনাদেরকে এই IQR, থ্রেশহোল্ড, মিন ভ্যালু, ম্যাক্স ভ্যালু সবগুলোই ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? তো আমাদের প্রথম কাজটা কী হবে? আমাদের যে ডেটা সেট দেওয়া থাকবে, সেটাকে প্রথমে আমাদেরকে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। দেখেন এখানে একটু উল্টাপাল্টা আসছে না? এই যে 50-র পরে 49 আসছে, বাট 49 কি 50 থেকে ছোটো, তাহলে এটা আগে যাওয়ার কথা, এটা পরে আসার কথা। আবার দেখেন এখানে ঠিক আছে, বাট এই যে 55 কি 52, 53, 54 এগুলো তো নয় ছোটো, তাই না? সরি, বড়ো। তাহলে এগুলো হচ্ছে এদিকে আসবে, 55টা এদিকে চলে যাবে। আবার এগুলো ঠিক আছে। তা আমাদেরকে এগুলো প্রথমে সাজিয়ে নিতে হবে। তাহলে আমি কী করলাম? 7 ঠিক আছে, 45,
50 ছিল, এখানে 49 ছিল, তাই না? তাহলে 49কে আগে দিলাম, 50কে পরে দিলাম। এরপরে কি হবে? এরপর আসছে কত? 52। এরপরে দেখছি 55টা বড়, এর কম সংখ্যা কোনগুলো আছে? 53, 54, তাই না? তাহলে 53, 54, এই যে 55কে দিয়ে দিলাম, 62, 65 আর 90। ঠিক আছে? তাহলে আমাদের এই নিউমেরিক্যাল ডেটাগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়ে গেল। তাহলে এখন কাজটা কি? এখন এখান থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে Q1, Q2 আর Q3 এর মান। এই যে একটু আগে যে বললাম, এই যে Q1, Q2 আর Q3 এর মানটা আমরা এখন ক্যালকুলেশন করব। ঠিক আছে? তো দেখেন Q2 আমাদের কী ছিল? Q2 ছিল আমাদের মধ্যমান, তাই না? অর্থাৎ এখানে কয়টা সংখ্যা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 11টা সংখ্যা আছে। দেখেন আমরা যদি এইটাকে মধ্যমান ধরি তাহলে কি হচ্ছে? এই পাশে কয়টা সংখ্যা থাকছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। আবার দেখেন এই পাশেও 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 5টা সংখ্যাই থাকছে, তাই না? দুই সাইডেই। যদি আমরা 53কে মধ্যমান ধরি তাহলে এটা হয়ে গেল আমাদের Q2। ক্লিয়ার? এখন আমি Q1 কি বলছিলাম? যে আমাদের যে মধ্যমানটা তার লেফট সাইডে যতগুলো সংখ্যা থাকবে তার মধ্যে আবার যে মধ্যমান সেটা হচ্ছে আমাদের Q1। দেখেন এখানে টোটাল 5টা সংখ্যা আছে। যদি আমি এইটাকে মানে মধ্যমান ধরি তাহলে দেখেন এই পাশে 2টা সংখ্যা, এই পাশে 2টা সংখ্যা, তাহলে এটা কি মধ্যমান? এই জন্য এটা হচ্ছে Q1, এটা হচ্ছে পেয়ে গেলাম Q1। আবার এই সাইডে যদি চিন্তা করি, দেখেন এখানে কয়টা সংখ্যা আছে? 5টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, তাই না? তো এটাকে যদি আমরা মধ্যমান ধরি তাহলে কি হচ্ছে? এই পাশেও 2টা সংখ্যা, এই পাশেও 2টা সংখ্যা, তাই না? তাহলে এটা হয়ে গেল আমাদের Q3। ক্লিয়ার? তাহলে আমরা Q1, Q2 আর Q3 এর মান ক্যালকুলেশন করে ফেললাম। আর কোনো কাজ নেই, জাস্ট সূত্রতে মান বসাবো এবং ক্যালকুলেশন করব। তো আপনারা যদি Q1, Q2, Q3 এর মান বের করতে পারেন তাহলে ধরে নেবেন আপনার সব কাজ কমপ্লিট। তাহলে এখন আমরা IQR এর সূত্র জানি। IQR = Q3 - Q1, একটু আগে দেখালাম, তাই না? তাহলে Q3 মান তো আমরা জেনে গেছি, Q3 হচ্ছে 62 আর Q1 হচ্ছে 49। তাহলে 62 - 49 করলে কত আসছে? 13। এটা হচ্ছে আমাদের IQR এর মান। এখন আমাদের কাজ কি? থ্রেশহোল্ড ক্যালকুলেশন করা, তাই না? থ্রেশহোল্ডের ফর্মুলা আমরা একটু আগে দেখে আসলাম, 1.5 × IQR। তাহলে 1.5 আর IQR এর মান তো একটু আগে দেখলাম 13। তাহলে 1.5 × 13 করলে কত আসছে? 19.5। এটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ড। তাহলে এখন আমরা কী করবো? আউটলায়ারগুলো খুঁজে বের করব, যে আমাদের ম্যাক্স ভ্যালু এবং মিন ভ্যালুর জন্য যে আউটলায়ারগুলো সেগুলো কী কী। এই যে আমাদের কোশ্চেনে কিন্তু সেটা বলা হয়েছিল, এই যে আউটলায়ার ফর মিন ভ্যালু অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাক্স ভ্যালু। আমরা এখন সেটাই করছি। তো এই যে ম্যাক্স ভ্যালুর জন্য আমাদের ফর্মুলা আমরা একটু আগে দেখে আসছি, যে Q3 প্লাস থ্রেশহোল্ডের যে মানটা, সেটা থ্রেশহোল্ডের মান তো আমরা অলরেডি পেয়ে গেছি, আর Q3 এর মান আমরা অলরেডি পেয়ে গেছি, তাই না? এই যে এটা হচ্ছে Q3 এর মান 62। তাহলে এখন আমরা কী করবো? জাস্ট মান বসাবো। তাহলে Q3 এর জায়গায় কত হবে? 62 প্লাস থ্রেশহোল্ডের মান কত? 19.5। তো 19.5 প্লাস 62 করলে কত আসছে? 81.5। এটা হচ্ছে আমাদের ম্যাক্স ভ্যালুর জন্য তার আউটলায়ার, অর্থাৎ ম্যাক্সিমাম 81.5 হতে পারবে। তার উপরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের আউটলায়ার হিসেবে কাউন্ট হবে। ক্লিয়ার? এরপরে ম্যাক্স ভ্যালুর জন্য তো ক্যালকুলেশন করলাম, এবার মিন ভ্যালুর জন্য ক্যালকুলেশন করব। মিন ভ্যালুর জন্য ফর্মুলা কী ছিল? Q1 - থ্রেশহোল্ড, তাই না? তো Q1 এর মানও আমরা জানি। Q1 এর মান কত ছিল? Q1 ছিল 49। এই যে এটা Q1 49 ছিল। তাহলে আমরা কী করছি? 49 - থ্রেশহোল্ড। থ্রেশহোল্ডের ভ্যালু এই যে 19.5। তাহলে 49 - 19.5 করলে কত পাচ্ছি? 29.5। এটা হচ্ছে আমাদের মিন ভ্যালুর জন্য তার আউটলায়ার, অর্থাৎ মিনিমাম 29.5 হতেই হবে। এর নিচে যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে আউটলায়ার হিসেবে কাউন্ট হবে, অর্থাৎ ম্যাক্সিমাম 81.5 হতে পারবে, মিনিমাম 29.5 হতে পারবে। এর বাদে যে সংখ্যাগুলো আসবে সেগুলো হচ্ছে আমাদের আউটলায়ার। তাহলে আমরা সবগুলো মান পেয়ে গেছি, Q1, Q2, Q3, ম্যাক্স ভ্যালু, মিন ভ্যালু পেয়ে গেছি। তাহলে এখন আমরা কী করতে হবে? আউটলায়ার বা বক্স প্লট ড্র করতে হবে, তাই না? তো আমরা বক্স প্লট কীভাবে ড্র করতে পারি? দেখেন আমাদের কোশ্চেনে কত পর্যন্ত সংখ্যা ছিল? 7 থেকে 90 পর্যন্ত, তাই না? তাহলে আমরা 0 থেকে যদি কাউন্ট করি তাহলে 0 থেকে 100 পর্যন্ত নিয়েছি। ওকে, তাহলে এখন দেখেন আমাদের Q1, Q2 আর Q3 কত ছিল, যেটা একটু দেখে আসি আর একবার। এই যে Q1 হচ্ছে 49, Q2 হচ্ছে 53 আর Q3 হচ্ছে 62।
ঠিক আছে, এই মানগুলো মনে রাখেন 49, 53 আর 62। তাহলে আমরা এখন এখানে কী করছি, 49, তাহলে 50-র একটু আগে হবে, এখান থেকে একটা দাগ দিয়ে নিয়েছি, এটা হচ্ছে 49। এরপর হচ্ছে আমাদের Q2 ছিল 53, তাই না? তো এখানে সাপোজ এটা হচ্ছে 53, এখানে আমরা Q2কে নিয়ে নিয়েছি এবং লাস্টেরটা ছিল আমাদের Q3 কত ছিল, Q3 ছিল, এই যে Q3 ছিল 62, তাই না? এই যে 60-র পরে 62, এটাকে আমরা ধরে নিয়েছি Q3। তো এটা হয়ে গেল আমাদের Q1, Q2 আর Q3। এটাকে আমাদের একসাথে মিশিয়ে দিই, তাহলে এই দাগটা দিয়ে, তাহলে এটা হয়ে গেল একটা বক্স। তাহলে এখন দেখেন আমরা কি পাইছি, আমাদের যে আউটলায়ার যে ম্যাক্স ভ্যালু অর্থাৎ 81.5, তাহলে 80-র পরে হচ্ছে 81.5, তাই না? এই জায়গাটা সাপোজ, তো এখানে হচ্ছে 81.5, এই পর্যন্ত আসলে এটা হচ্ছে ম্যাক্স ভ্যালু। আবার মিন ভ্যালু কত পাইছি, 29.5, 30-র একটু আগে 29.5, তাই না? তাহলে 29.5 থেকে আমরা এখানে বক্সের সঙ্গে এটাকে লাগিয়ে দিলাম, এটা হয়ে গেল আমাদের মিন ভ্যালু। ক্লিয়ার? এখন দেখেন তাহলে আমাদের ডেটা সেট থেকে 7 আর 90 কেন আউটলায়ার হলো, এটা একটা কোশ্চেন, তাই না? দেখেন আমাদের ম্যাক্স আউটলায়ার কত আসছে, 81.5, আর মিন আউটলায়ার কত আসছে, 29.5, তাই না? তাহলে ম্যাক্সিমাম এটা হতে হবে, মিনিমাম এটা হতে হবে, এর বাইরে হওয়া যাবে না, ঠিক আছে? অর্থাৎ ম্যাক্সিমামকে ক্রস করা যাবে না, মিনিমামকেও ক্রস করা যাবে না। এখন দেখেন 29.5 আর 81.5-এর মধ্যে আমাদের যে ডেটা সেট দেওয়া ছিল গিভেন, তার মধ্যে কোন কোন ভ্যালুগুলো যাচ্ছে না দেখেন তো। এখানে দেখেন 7, আমাদের মিনিমাম আউটলায়ার কত ছিল 29.5, রাইট? তাহলে এটা কি তার আউটলায়ার, কারণ এটা হচ্ছে মিনিমামকে সাপোর্ট করছে না, মিনিমাম থেকেও কম, তো এই জন্য হচ্ছে এই 7 হচ্ছে আমাদের আউটলায়ার। দেখেন এরপরে হচ্ছে এই সময়গুলো আমাদের যে ভ্যালুগুলো তার মধ্যেই, তাই না? আবার দেখেন 65, এখানে 90, আমাদের ম্যাক্স আউটলায়ার কত ছিল, ম্যাক্স আউটলায়ার ছিল 81.5, যেটা কিনা 90 ক্রস করে গেছে, তাই না? তো এই জন্য হচ্ছে আমাদের যেহেতু 7 মিন ভ্যালুকে ক্রস করছে এবং 90 ম্যাক্স ভ্যালুকে ক্রস করছে, সেই জন্য হচ্ছে আমাদের 7 আর 90 হচ্ছে আউটলায়ার। আর বাকি সংখ্যাগুলো আমাদের ভিতরেই আছে, অর্থাৎ 29.5 থেকে 81.5-এর মধ্যে এই সংখ্যাগুলো বা এই রেঞ্জগুলো, তাই না? তো এই জন্য এগুলো হচ্ছে আমাদের এরিয়া। এই এরিয়াটা আমাদের ঠিক আছে বক্সের জন্য, বাট এই 7 আর 90 হচ্ছে এরিয়ার বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ বক্স প্লটের বাইরে। তো এই জন্য হচ্ছে আমাদের 7 আর 90-কে আমরা কী ধরেছি, 7 আর 90-কে আমরা আউটলায়ার হিসেবে ধরে নিয়েছি। দ্যাটস ইট, এখানে আর কোনো কাজ নেই। খুবই ইজি না এক্সাম্পলটা? এরকমভাবে আপনাদের কোশ্চেনে যদি কোশ্চেন আসে মিডে, আপনাদের ডেটা সেট দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সেটাকে প্রথমে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবেন, দেন সেখান থেকে কী করবেন, সেখান থেকে আপনারা IQR বের করবেন। IQR বের করার আগে কাজটা কি, Q1, Q2, Q3 বের করা। Q1, Q2, Q3 বের করা শিখিয়েছি। মধ্যমান, সবগুলো থেকে মধ্যমান হচ্ছে এইটা, এরপর লেফট সাইড থেকে মধ্যমান হচ্ছে এইটা, রাইট সাইড থেকে মধ্যমান হচ্ছে এইটা। এরপর হচ্ছে Q1 থেকে Q3 থেকে Q1 মাইনাস করবেন, তাহলে IQR পেয়ে যাবেন। IQR পেয়ে গেলে সেই মানটাকে আপনারা 1.5 দিয়ে গুণ করলে কত পাবেন, থ্রেশহোল্ডের মান পেয়ে যাবেন। সেখান থেকে ম্যাক্স ভ্যালু আর মিন ভ্যালু ক্যালকুলেশন করবেন এবং বক্স প্লট ড্র করবেন, এবং সেখান থেকে যখন আপনারা মিন ভ্যালু ম্যাক্স ভ্যালু পেয়ে যাবেন, খুব ইজিলি জানতে পারবেন যে কোনটা হচ্ছে আমাদের আউটলায়ার, অর্থাৎ কোনটাকে সে ক্রস করে গেছে এরিয়াকে, তো সেই নাম্বারগুলো হবে আমাদের আউটলায়ার। তো এরকমভাবে খুব ইজিলি আপনারা ম্যাথটাকে সলভ করতে পারবেন যদি আমাদের এক্সামে আসে। তো হোপফুলি আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তার মধ্যে কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তা আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখবো আমরা ডেটা মাইনিংয়ের চ্যাপ্টার 8। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো চ্যানেলটা এখানে যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।